বরিশালের বগুড়া রোডে অফসোস লাইনের কারখানার সামনে বরখাস্ত শ্রমিকদের চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। দুপুরে শ্রম অধিদপ্তরের সাথে মালিক পক্ষ এবং শ্রমিকদের সাথে বৈঠক হওয়ার কথা ছিল। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, শুরুতে একটু বলবেন যে বৈঠকটি হওয়ার কথা ছিল শ্রম অধিদপ্তরের সাথে মালিক পক্ষ এবং শ্রমিকদের, সেটা হয়েছে কিনা বা সেটা সম্বন্ধে কোনো আপডেট পাওয়া গেছে কিনা, এবং শ্রমিকদের অবস্থানটা এখন কি? তারা কি এই কর্মসূচি পালন করে যাবেন, নতুন কোনো কর্মসূচি তারা দেবেন? রাকিব, আজকের যে 4 দিনে তাদের যে আন্দোলন, সেলাইন লিমিটেডের যে শ্রমিকরা যারা আন্দোলন করছে, এবং আজকের শ্রম অধিদপ্তরের যে এখানে উপপরিচালক তার সাথে এখানে বৈঠক করছেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর, এবং এখানে আসেন যে শ্রমিকদের পক্ষে বাসদের ডক্টর মনীষা চক্রবর্তী সদস্য সচিব, উনি আছেন। বিএনপির আক্রোশ নাসরিন রয়েছেন এবং অন্যান্য শ্রমিক নেতা, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কি আজাদ রয়েছিলেন শ্রমিকদের পক্ষ থেকে, এবং শ্রমিক ইউনিয়ন কেন্দ্রের যে সভাপতি সেক্রেটারি উনি রয়েছেন, কমিউনিস্ট পার্টির সভাপতি রয়েছেন, এবং অন্যান্য শ্রমিকদের পক্ষে যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে আছেন। তবে এখন পর্যন্ত অফিস ইউনিয়নের পক্ষ থেকে আমরা দেখেছি যে 7 জন কর্মকর্তা এখানে যোগ দিয়েছেন বৈঠকে, কিন্তু এই কর্মকর্তাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারি। তবে কর্মকর্তা একজন উদ্ধৃতি দিয়ে তার কথা বলতে পারি, যিনি বলছেন, নাম প্রকাশ করেননি, যে এটা হলো যে শ্রমিকদের আসলে এটা মালিক চালাতে চায় না, এটা তাদের লস প্রকল্প, যার ফলে মালিক এটা চালাবে না, এটাই সর্বশেষ তিনি আমাকে জানিয়েছেন। তো আমরা ডক্টর মনীষা ওনার কাছ থেকে কথা শুনবো যে আসলে সর্বশেষ আপনারা কি চান। আন্দোলনটা যেহেতু শুরু থেকেই আপনি ছিলেন, কি বলতে চান আসলে? শ্রমিক থেকে আসলে এইভাবে পিছিয়ে যাবে নাকি আন্দোলনের সামনে আপনারা কোন দিকে টার্ন করবে? শ্রমিকদের তো পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদের পিছিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ফলে এখানে চাকরি ফেরত পাওয়ার যে দাবি, সেই এক দফা দাবিতেই তারা অনড় আছে। এবং আমরা মনে করি যে এটা যে অগণতান্ত্রিক ভাবে, যে অমানবিক ভাবে এদেরকে ছাঁটাই করা হয়েছে, এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা উচিত। এবং যদি দেখেন যে এখানে ট্রেড ইউনিয়ন হওয়ার 1 মাসের মধ্যে কোম্পানি এমন লসে গেল, 40 বছরে কোনোদিন 500 মানুষ ছাঁটাই হয় না একসাথে। ট্রেড ইউনিয়ন হওয়ার 1 মাসের মধ্যে কোম্পানি এমন লসে পড়লো যে ওই সেকশনে ট্রেড ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, সেই সেকশনের 500 শ্রমিককে তারা ছাঁটাই করলেন। আমরা মনে করি এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং এটা অসৎ শ্রম আচরণ মালিকের পক্ষে, যেটা শ্রম আইনেও বেআইনি আচরণ। একই সাথে এটা অমানবিক আচরণ এবং এটা অগণতান্ত্রিক আচরণ। এই 500 শ্রমিক তারা আজকে পথে বসে গেলে 500 পরিবার পথে বসে যাচ্ছে। আমরা অবিলম্বে তাদের যে দাবি, সেই দাবিটাকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। মালিক পক্ষকে আমরা সেই কথাই বলেছি। আচ্ছা, আজকের যে বৈঠক হলো, আজকের বৈঠকে কি সিদ্ধান্ত বেরিয়ে মনে করেন? কোনো সিদ্ধান্ত হবে কিনা, নাকি পরবর্তী কর্মসূচি আপনাদের দিতে হবে? এখন নামাজের বিরতি চলছে, এখন আবার বৈঠক হবে। আমরা মনে করি যে তাদের দিক থেকে এটা থাকা উচিত যে এই বিষয়টার একটা সমাধান করতে তারা ঢাকা থেকে এসেছেন। আমরা মনে করি যে একটা সমাধান তারা দিয়েই যাওয়া উচিত। কিন্তু যদি তারা সমাধান না দিয়ে যান, তাহলে তো শ্রমিকরা আন্দোলন ছাড়া কোনো উপায় থাকবে। রাকিব, শুনলেন যে শ্রমিকরা কিন্তু যদি সমাধান না পান, আবার তারা কিন্তু আন্দোলনে বসবে। এবং এখানে আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে আক্রোশ নাসরিন উনি আসেন, মহানগরের আহ্বায়ক, এবং অন্যান্য যারা যে সদস্য সচিব বা অন্যান্য যারা যে পার্টির নেতৃবৃন্দ তারাও এখানে রয়েছেন, এবং তারা আছেন শ্রমিকদের পক্ষে, তারা কথা বলছেন এবং তারা একত্রতা প্রকাশ করছেন। তারা বলছেন যে এই শ্রমিকদের দাবি ন্যায্য, এবং এই ন্যায্য অধিকার যাতে তারা পায়, তাদের চাকরি ফেরত পায়, এবং শ্রমিকদের এই দাবি। রাকিব, অনেক ধন্যবাদ বিধান। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে, এবং শ্রমিকদের সঙ্গে যে বৈঠকটি হচ্ছে মালিক পক্ষের, তার আপডেটটা নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা